স্বামী বিবেকানন্দ ছিলেন অসীম ভাবরাজ্যের অধীশ্বর। নিবেদিতা তার মানসকন্যা। স্বামীজির ভাব তার মধ্যে অনুরণিত হয়েছিল। আধ্যাত্মিক ভাব গ্রহণের জন্য হৃদয়ের যে প্রস্তুতি প্রয়োজন, নিবেদিতার তা ছিল। ছিল বিচার বিশ্লেষণ করার মতো প্রখর বুদ্ধিসম্পন্ন মস্তিষ্ক। এই মহান হৃদয়, বুদ্ধি, বিচারশীলতা, মনন নিবেদিতাকে সাহায্য করেছিল হিন্দুদের অধ্যাত্ম ভাব গ্রহণ করতে, হিন্দু দর্শন শাস্ত্রের মর্মার্থ উদ্ঘাটন করতে। এখন আমরা আমাদের পরম পূজনীয় মহারাজের শ্রীমুখ থেকে আলোচনা শুনব নিবেদিতার হিন্দু ধর্ম গ্রহণ। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। এখন বিষয় নিবেদিতার হিন্দু ধর্ম গ্রহণ। আমরা দুইভাবে গ্রহণ করি। ধর্ম বিশেষ করে বলা যেতে পারে, একটি জন্মসূত্রে ধর্মগ্রহণ, আর পরবর্তীটা হচ্ছে ভালোবেসে কিংবা তাড়নায় বাধ্য হয়ে তখন আবার ধর্ম পরিবর্তন করে অন্য ধর্ম গ্রহণ করা হয়। জন্মসূত্রে যে ধর্মটা গ্রহণ করি সেটা হচ্ছে মনে করা হয় ভারতবর্ষের আমাদের ভাবনায় আমার যেরকম প্রারব্ধ কর্ম, সেই কর্ম অনুযায়ী আমার সেই জায়গায় জন্মগ্রহণ হয়েছে। পরবর্তীতে যদি একে বলা হয় জীবন বিজ্ঞানের পরিভাষায় একটা জিনোটাইপ, একটা ফিনোটাইপ, মানে পরবর্তীতে আমাদের যা যা অভিযোজন ঘটল, যেরকমভাবে আমি শিখলাম, শেখার পরে আমি যদি আর একটা কিছু গ্রহণ করি। একই রকমভাবে নিবেদিতা দেখাচ্ছেন তার জীবন দিয়ে। তিনি জন্মগত সূত্রে খ্রিস্টান, বড় হলেন। খ্রিস্টান ধর্মকে তিনি যে ভালোবাসেন না তা নয়, তিনি আজীবন ভালোবেসে গেছেন, পাশাপাশি রেখেছেন। এমনকি যখন বিদেশে গিয়েছেন তখন আবার সেই যীশুখ্রিস্টের কাছে প্রার্থনা, মা মেরির কাছে প্রার্থনা তাও করেছেন। তাহলে ধর্মান্তরিত হওয়া আর ভালোবেসে গ্রহণ করা, মানে একটা আছে ভালোবেসে আমি আরেকটাকে গ্রহণ করলাম, যেটাকে গ্রহণ করলাম তার এত মহান, এত বিশালতা যে আমি তার মধ্যেই থাকতে চাইলাম। তাহলে আমরা কোথাও একটা জায়গায় থাকি, তারপর এত বড়, এত বিশাল জায়গায় সেখানে যদি আমরা নিজেরা স্থান পাই, তখন সেটাকেই আমরা তারা পরিচয় দিই। যেমন আমরা মনে করি নিজেদের প্রত্যেকের একটা পরিচয় আছে, তারপর ঠাকুরের এরকম বিশাল ভাবনা, মায়ের এরকম ভাবনা, স্বামীজির এরকম ভাবনা, তখন আমরা নিজেদের পরিচয় দিই আমি রামকৃষ্ণ মিশনের ভক্ত। তাহলে কোনটাকে প্রাধান্য দিলাম? জন্মগত সূত্রে তো আমরা এখানে যারা আছি বেশিরভাগই হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি হিন্দু না বলে আমরা সাধারণত বলি আমরা রামকৃষ্ণ মিশনের ভক্ত বা ঠাকুরের ভক্ত। আমাদের এখানে যারা ছাত্ররা আসে তারা সবসময় এখানে যখনই যায় তারা নিজেদের নাম বলার পরেই বলে আমরা মিশন থেকে এসেছি, আমরা RKM স্টুডেন্ট। তাহলে সাধারণভাবে ছাত্ররা যেমন বলে আমরা স্কুলের স্টুডেন্ট, ঠিক সেই রকমভাবে নিবেদিতা তার পরিচয়টা দিচ্ছেন আমি কীরকম, রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা। তাহলে আমরা যে হিন্দু ধর্মের কথা বলি, নিবেদিতা কিন্তু সেই হিন্দু ধর্ম গ্রহণ করেননি। এটা প্রথমত খুব ভালো করে ধারণাটা পরিষ্কার রাখতে হবে। আমরা যেভাবে হিন্দু ধর্মের কথা বলি সেই হিন্দু ধর্ম নিবেদিতা গ্রহণ করেননি। তাহলে নিবেদিতা কোন হিন্দু ধর্ম গ্রহণ করেছেন? নিবেদিতার কাছে স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের যেরূপ সত্তা তুলে ধরেছিলেন সেই সত্তা অনুযায়ী নিবেদিতা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। তাহলে রামকৃষ্ণ ভাবনায়, শ্রীরামকৃষ্ণের ভাবনায় হিন্দু ধর্ম কীরকম সেটা ভাবতে হবে। হিন্দু ধর্মের রূপটা কীরকম সেটা বুঝতে হবে। হিন্দু ধর্মের কীরকম রূপের আকারে নিজেকে প্রকাশ করতে পারে, তাহলে হিন্দু ধর্মের বিশালতা।
কীরকম বিশালতা? সে সমস্ত জ্ঞানকেই মনে করে যে সমস্ত জ্ঞান কোথায় আছে? না বেদের মধ্যে আছে। সমস্ত জ্ঞান কার কাছে আছে? না দেবী সরস্বতীর কাছে আছে। সমস্ত যা যা আগে বিদ্যা ছিল, বর্তমানে বিদ্যা হচ্ছে, পরবর্তীতে বিদ্যা হবে কার কাছে? যেন সরস্বতীর কাছে আছে। এই রকম ধারণা, মানে যে কোনো বিদ্যা, যে কোনো বিজ্ঞান, যে কোনো সাহিত্য সবগুলোই তার কাছে হচ্ছে যেন দেবী সরস্বতীর অধীনে। তিনি চাইলে আমাদের কারো কত বিদ্যা দিতে পারেন, সমস্ত বিদ্যা সেরকম আছে। দেখাবেন যে ভারতবর্ষের এই হিন্দু ধর্মের এত বড় বিশালতা, সেখানে আলাদাভাবে বৈষ্ণব কিংবা শাক্ত কিংবা গানপত্য এসব কোনোটাকেই প্রাধান্য দিচ্ছেন না। সব মিলিয়ে যে হিন্দু ধর্ম, তাহলে হিন্দু ধর্ম এখানে বলা হয় পুরাতন, তাহলে পুরা অপি নব, তাহলে বলা হচ্ছে পুরাতন, পুরা অপি নব, পুরাতন কিন্তু নূতন। সেই ভাবনাটাকে আর কি শব্দ দিয়ে প্রকাশ করা হয়? বলা হয় শাশ্বত। তাহলে একটি শাশ্বত সত্য রয়েছে যেটি পরিবর্তন হয় না। তাহলে একটা পরিবর্তন হয়, আর একটা সত্য পরিবর্তন হয় না। কোন সত্তা বা কোন সত্য পরিবর্তন হয়? না যুগ, একটার পর একটা যুগ আসে, যুগ অনুযায়ী সত্য, আবার যুগের আধারে তার অবতাররা সত্য। যুগের অধীনে সেই সময়কার যে সাহিত্য, যে দর্শন, সেটি তখন সত্য হিসেবে মানুষকে প্রভাবিত করে। সেই যে বলছেন সত্যম আর ঋতম। ঋতম যেটি আত্মার কথা বলা হয়, যেটি শাশ্বত সত্য, যেটি প্রেরণা দিচ্ছে সব সময়, সকল মানুষকে প্রেরণা দিচ্ছেন, সেই শাশ্বত সত্যের কথা বলেন। সেই সত্যের আধারেই তৈরি হয়েছে পৌরাণিক ধারণা, পৌরাণিক এইরকম দেব দেবীর সেখানে অবতারণা করা হয়। তারা যেন সেই ঈশ্বরের প্রতিভূরূপে নিজেদের চরিত্রের আকারে নিজেকে প্রকাশ করছেন। পৌরাণিক এর সঙ্গে যখন এই তত্ত্ব কথা বা শাশ্বত যে ব্রহ্মের চিন্তা, যেটি আমাদের বেদ উপনিষদের মধ্যে যদি কখনো দ্বন্দ্ব দেখা যায়, তখন বলা হবে যে উপনিষদটাকেই গ্রহণ করতে হবে। অর্থাৎ হিন্দু ধর্মের একটি নির্দিষ্ট মাপকাঠি হচ্ছে, সেটি হচ্ছে সত্য। যে সত্য পরিবর্তন হয় না, যে সত্য পৌরাণিকের মধ্যে আবদ্ধ নয়, এবং যে সত্য কেবলমাত্র দেবদেবীর আকারের আধারেও নয়। তাহলে আকার, সেই পৌত্তলিকতা যেভাবে পাশ্চাত্যের ভাবনায় ভারতবর্ষের দেবদেবী, ভারতবর্ষের ধর্ম যেন পৌত্তিকলতার মানে পুতুলের রূপ নিয়ে যেন প্রকাশ পাচ্ছে, পৌত্তিকলতা। তাহলে এই পৌত্তলিক যে ভাবনা, সেই পৌত্তলিক ভাবনার ঊর্ধ্বে তাহলে দেবীর চরিত্রের বর্ণন, তার ভাবনার বর্ণন, তার শক্তির বর্ণন, তার সত্য। তাহলে দেখাবে সেখানে একই সত্য বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছে। যদি বলা হয় ব্রহ্ম, সেখান থেকে সৃষ্টি, সেখানে স্থিতি, সেখানেই লয়, তখন বলা হবে ব্রহ্ম। এই যে ব্রহ্ম, তার স্বরূপটা ব্রহ্মা যেন সৃষ্টি করলেন, পালন করছেন বিষ্ণু, আর সংহার করছেন শিব বা শঙ্কর। এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এরকমভাবে বলা হচ্ছে, কিন্তু আসলে সেই ব্রহ্মের স্বরূপ। এই যে তখন নিবেদিতার কাছে ধারণা আসছে যেই হিন্দু ধর্ম, তাহলে পৌত্তলিকতা যেটি কি বলা হচ্ছে সেটি সাধারণ মানুষের ধারণা, কিন্তু ভারতবর্ষের যে দর্শনগুলো এই ধারণাগুলো দিচ্ছে, সেই দর্শনের যদি চরম সীমায় পৌঁছানো যায়, তখন দেখাচ্ছেন দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত। এই অদ্বৈত ভাবনা নিয়ে যখন পৌঁছাচ্ছে, তখন সেখানে যে সত্য দাঁড়াচ্ছে, যে সত্যের অনুসন্ধানে নিবেদিতা নিজের ধর্ম অর্থাৎ সেই খ্রিস্ট ধর্ম, সেটিকে ম্লান করতে পর্যন্ত তার বিন্দুমাত্র কোনটা হচ্ছে না। কেন না, সেখানে এই ঈশ্বর, সেখানে ঈশ্বর স্বরূপ হচ্ছে যীশুখ্রিস্ট। তাহলে খ্রিস্ট সেই ঈশ্বর, সেখানে একটা রূপ আছে, একটা গুণ আছে। তাহলে স্বরূপ, সগুণ ঈশ্বর। সেখানে দেখাচ্ছে নির্গুণ, নিরাকার ঈশ্বর, সেটি আবার বিভিন্নভাবে প্রকাশিত হতে পারে। এই ধারণাগুলো এত প্রভাবিত করলো
তখন তিনি ভাবছেন এই যে সাধারণ ধারণা থেকে উচ্চতর ধারণায় নিজেকে নিয়ে যাওয়া, সেটি হচ্ছে আমাদের গতি এবং স্থিতি। গতি কীরকম? গতি হচ্ছে উত্তরণ, যেখানে ছিলাম তার থেকে আমরা ঊর্ধ্বে যেতে পারি। সেই জন্যই বলছেন যে ইট ইজ গুড টু বি বর্ন ইন এ চার্চ, মানে একটা কোনো ধর্ম সম্প্রদায়ের মধ্যে জন্মগ্রহণ ভালো। বেটার টু ডাই আউটসাইড, মানে তার থেকেও ঊর্ধ্বে গিয়ে মৃত্যু ভালো। তাহলে আমি যেখানে ছিলাম তার থেকেও আমার বড় বিকাশ হলো, সেটি সবার জীবনে দেখাবেন। নিবেদিতা সেটি দেখাচ্ছেন যে প্রথম আমি যখন এই 18 বছরের পর থেকে খ্রিস্ট ধর্মের মূল মন্ত্রগুলির যথার্থ সম্বন্ধে আমার মনে সন্দেহ জাগে। সেখানে ব্যক্তিস্বরূপ ঈশ্বর, তার জন্ম, তার কর্ম, তাহলে সেখানে নৈর্ব্যক্তিক ঈশ্বর, সেই সত্তা, ঈশ্বর কি কেবল একটি মানুষের আকারেই আসে? ঈশ্বর কি সকলের মধ্যে আছে? ঈশ্বর কি শাশ্বত? ঈশ্বর কি সকল সন্তানের জন্য সমানভাবে ভাবে? কারণ নিবেদিতা চাইতেন সকলের জন্য যেন আমি সেবা করতে পারি। এটি কার কাছে শিখেছেন? নিজের বাবার কাছে। দেখছেন বাবা মাঝে মাঝেই গ্রামে চলে যেতেন, ঘোড়ায় করে যেতেন, ওষুধের বাক্স নিয়ে যেতেন, গিয়ে সেখানের মানুষদের, দরিদ্র মানুষদের সেবা করতেন। কিন্তু দেখাচ্ছেন এই দরিদ্র মানুষগুলো যদি খ্রিস্টান হয়, তখন খ্রিস্টানরা তাদেরকে সেবা দিতে আগ্রহ প্রকাশ করে, কিন্তু বাকিদের ক্ষেত্রে নয়। তখন ভাবছেন খালি কি সত্য কি একটা লিমিটেড, একজনের জন্য এসেছেন? তাহলে অনেক কিছুকেই এই সত্যের পরিপন্থী এবং অলিক বলে তার সন্দেহ মনে হচ্ছে। এটা মনে হচ্ছে অলিক, এটা সবটা সত্য নয়। তাহলে এই পরিভাষাতে তার পরিবর্তন আসছে। কেন? বলছেন এই ধারণা আরও দৃঢ় হচ্ছে, মানে খ্রিস্ট ধর্ম কতটা সত্য, কতটা উদার, কতটা যুক্তিবাদী। যুক্তিবাদী যে একদম নয়, নিবেদিতা সেটা স্বীকার করে নিয়ে বলছেন হিন্দু ধর্মের বিশেষত্ব হচ্ছে তারা বিজ্ঞানকে স্থান দেয়, তারা গণিত মানে অঙ্ককে স্থান দেয়, তারা সাহিত্যকে স্থান দেয়। তাহলে এই বিজ্ঞানকে যে একদম স্থান দিতে চায়নি, সেই জন্য তোদের বিজ্ঞানীদের পর্যন্ত মৃত্যুবরণ করতে হয়েছিল। গ্যালিলিওর কষ্ট, কপার্নিকাসের কষ্ট, এসব বলছেন তাদের কত। তাহলে সেই ধর্ম কি করে সকলের জন্য ইউনিভার্সাল হচ্ছে? সকল সত্যকে তারা তাহলে মেনে নিতে পারছে না। খ্রিস্ট ধর্মের প্রতি তার আস্থাটা যেন নড়ে গেল। যেখানে জন্মগ্রহণ করলেন সেখানে তার আস্থাটা নড়ে গেল। বলছেন 7 বছর এরকম দোদুল্যমান অবস্থা, মানে যেখানে আছেন ঈশ্বরীয় ভাবনা ভাবতে গেলেই খ্রিস্টকে নিয়েই ভাবছেন, কিন্তু সেখানে তার সন্দেহ, আমি যেটাকে অবলম্বন করেছি সেটা সত্যিই সত্য তো? তাহলে এবার এই সন্ধানী মন, তাহলে আমাদের যতক্ষণ না সেই উত্তর কেউ দেয়। এই একই রকমভাবে ব্রাহ্ম সমাজে যখন নরেন্দ্রনাথ যাচ্ছেন, যখন ঈশ্বর দেখেছেন কি না জিজ্ঞাসা করলেন, সেই উত্তর যখন পেলেন না, সেই উত্তর পেলেন ঠাকুরের কাছে। তারপরে ঠাকুরের কাছে সন্দেহটা নিরসন হলো। তাহলে সন্দেহের যদি নিরসন না হয়, তাহলে সন্দেহ নিয়ে কেউ কখনো আধ্যাত্মিক জগতে আগাতে পারেনি। তাহলে সন্দেহ নিরসন হতে হবে। এবার বলছেন যেহেতু সত্য অনুসন্ধান করাই তার জীবনের লক্ষ্য ছিল, তাহলে এই সত্য অনুসন্ধানের জন্য তিনি চললেন। কোথায় চললেন? যেখানে সত্য আছে। হাতের সামনে সত্য কী থাকে? সমস্ত শিক্ষিত মানুষ জানেন আমাদের হাতের সামনে সত্য হচ্ছে বিজ্ঞান। যে কোনো বিজ্ঞান হচ্ছে সত্য। কীরকম? ফিজিক্স পড়াবে একদম সত্য, সেখানে কিছু হাইপোথিসিস থাকে কিন্তু অনেকটাই সত্য। কীরকম না, ল্যাবে পরীক্ষা করে মানে পরিষ্কার তাকে বুঝিয়ে দেওয়া যায় এটাই হয়েছে। বা কেমিস্ট্রি পরিষ্কার বোঝাতে পারে যে কি হয়েছে। এই সমস্ত বিজ্ঞানগুলো হচ্ছে বলছেন যুক্তি নির্ভর, সত্য নির্ভর। তাহলে তার মন চলে গেল এবার সেই সময় নেচার সায়েন্সের দিকে, প্রকৃতি বিজ্ঞানের দিকে চলে গেলেন। প্রকৃতি বিজ্ঞান তো জানলেন, কিন্তু যার মন উচ্চ স্তরে যেতে চায় তার মন কি সাধারণ স্তরে বাঁধা থাকবে? দেখা যায় যেসব, স্বামীজি তো প্রত্যেক বিজ্ঞানীকে ঋষি বলেছেন, স্বামীজি কর্মযোগে পড়বেন, স্বামীজি প্রত্যেক বিজ্ঞানীকে ঋষি বলছেন, কারণ তারা একটা সত্য উপলব্ধি করেছেন এবং সেই সত্যটাকে প্রতিষ্ঠা করেছেন। তার প্রত্যেক ঋষি, সেই জন্য প্রত্যেক বিজ্ঞানী ঋষি। এইবার নিবেদিতা দেখছেন যে ও থামতে পারলেন না, আর একটু আগানোর চেষ্টা করলেন। তারপর হাতের সামনে একটা ভগবান বুদ্ধের জীবনী পেলেন। এইবার ভগবান বুদ্ধের জীবন এবং জীবনচরিত
সেখানে দুঃখ, দুঃখ কষ্ট, খুব ভগবান বুদ্ধের কতগুলো কথা খুব সুন্দর, যেটা স্বামীজি বারবার বলতেন, বহুজন হিতায় বহুজন সুখায়। হ্যাঁ, তারপর প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের নিজেদেরকে, প্রকৃত ধর্ম বলতে কি বোঝায়, আমি ভালো হব, সকলের জন্য ভালো করব। বি গুড, ডু গুড টু আদার্স। নিজে ভালো হব, সকলের জন্য ভালো করব। এই ধরনের ভাবনাগুলো যখন পাচ্ছেন, তখন মনে হচ্ছে এই মানব মুক্তির জন্য বুদ্ধদেবের দেখানো পথ খ্রিস্ট ধর্মের বিধানগুলি অপেক্ষা অনেক বেশি যুক্তিগ্রাহী। নিজে লিখছেন, কি লিখছেন, মানব মুক্তির। তাহলে যেখানে ভগবান বুদ্ধ বলছেন কি, সকলেই বুদ্ধত্ব লাভ করতে পারো, মানে নিজে বুদ্ধত্ব লাভ করেছেন তা নয়, সকলেই বুদ্ধত্ব লাভ করতে পারো। বলছেন আত্মদীপ ভব, প্রচেষ্টা করলে প্রত্যেকেই পারবে। সেই জন্য বলছেন এই মানব মুক্তি, এই মানব মুক্তির জন্য বুদ্ধদেবের দেখানো পথ খ্রিস্ট ধর্মের বিধানগুলি অপেক্ষা অনেক বেশি যুক্তিগ্রাহী। তাহলে খ্রিস্ট ধর্মের বিধানগুলো কী ছিল, এটা করো, ওটা করো না, তুমি পাপ করেছো, ঠিক আছে দান করে দাও, তোমার পাপ মুক্তি হয়ে গেল, এই সব দিকে যে ধারণা, সেখানের ঊর্ধ্বে। বলছেন এরপরেই ধর্মবিশ্বাসের যেন পরিবর্তন হচ্ছে। তাহলে খ্রিস্ট ধর্মে ছিলেন, বিজ্ঞানে এলেন, ভাবনার পরিবর্তনে ভগবান বুদ্ধের স্থান। তাহলে ধর্মবিশ্বাসের পরিবর্তনের সূচনা, এই সূচনার পরেই বলছেন, নিজে লিখছেন বলে, তোমাদের বড়লাট, মানে ভারতবর্ষের বড়লাট, তোমাদের বড়লাট লর্ড রিপনের এক আত্মীয়র বাড়িতে আমার চা খাওয়ার নিমন্ত্রণ করেছিলেন 1895 10 নভেম্বর সানডেতে লন্ডনের ওয়েস্ট এন্ডে ইসাবেল মার্গাসনের গৃহে। তাহলে তিনি কে ছিলেন না, তোমাদের বড়লাট, আমাদের বড়লাট তাদের সম্পর্কিত আত্মীয়। সেখানে কি শুনছেন, স্বামীজির কাছে শুনছেন, স্বামীজির কাছে ভারতবর্ষের ধর্ম সম্পর্কে শুনলেন। আর একটা বড় বিষয়, ভারতবর্ষের ধর্মটা হচ্ছে গুরু শিষ্য প্রশ্ন করা, এই রকম। গুরু প্রশ্ন করবেন, শিষ্য প্রশ্ন করবেন, বা শিব পার্বতী সংবাদের মতো, বা পিতা পুত্রের সংবাদের মতো। এই রকম হচ্ছে সংবাদ, মানে আলাপ আলোচনার মধ্যে দিয়ে। হঠাৎ করে কোনো একদম কঠিন কোনো বিষয়ের অবতারণার আগে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ চলেছেন। তাহলে হঠাৎ করেই এইরকম বলে তোমাকে মেনে নিতে হবে না, তুমি ধীরে ধীরে দেখো, একটা উপদেশ দিলেন, তুমি পালন করো, তারপর তুমি ওখানে পৌঁছাও, নিজে বুঝতে পারবে। তাহলে সেখানে তার যে ব্যাকুলতা, তাহলে নিবেদিতার যে ব্যাকুলতা, সত্যকে জানবেন, ভগবান বুদ্ধের জীবন তাকে প্রভাবিত করলো, ভগবান বুদ্ধের বাণী তাকে প্রভাবিত করলো। এবার স্বামীজির কাছে এসে তার সমাধান হচ্ছে। সেই সমাধানে বলছেন কীরকম, স্বামীজির যতগুলো বক্তৃতা ছিল তারপরে সবগুলো শুনেছেন, আর প্রতিবারেই তার যখনই মনে হয়েছে তারপরে সে প্রশ্ন করছেন, সমস্ত প্রশ্নের উত্তর পাচ্ছেন। সাধারণত যারা প্রকৃত গুরু হন বা আচার্য হন, তারা প্রত্যেকেই শিষ্যের বা ছাত্রের প্রশ্নকে আহ্বান করেন, হ্যাঁ প্রশ্ন করেছে, খুব ভালো। আর যারা একটা মত অবলম্বন করে চলবেন, কিন্তু সেই মত কেন যুক্তি বলবেন না, তারা প্রশ্ন একদম গ্রহণ করেন না। আপনারাও অনেকের সম্মুখীন হতে পারেন যেখানে তারা প্রশ্নকে কোনোভাবেই মানে গ্রহণ করেন না। একরকমভাবে বক্তৃতা হয় আর আরেকদিকে শোনা হয়, কিন্তু কোনো প্রশ্নের উত্তর দেওয়া হয় না। সেখানে স্বামীজি দেখাচ্ছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিবেদিতাকে দিচ্ছেন। প্রশ্ন যদি জাগে, একটা প্রশ্ন করার জন্য প্রশ্ন হতে পারে, আর একটা সন্দেহ নিরসন, যেখানে বলা হয় শ্রবণ মনন, ডাউট ক্লিয়ারেন্স। সন্দেহ নিরসন হওয়ার পরে তখন স্বামীজি বুঝতে পারছেন যে নিবেদিতার মনে এরকম ভাবনা, সত্যিকারের সত্যকে জানতে গেলে ভারতবর্ষে আসতে হবে। এবার বলছেন কেন সত্যিকারের সত্যকে জানার জন্য ভারতবর্ষে আসার প্রয়োজন কেন? বলা হয় মাছকে জলে রাখলে পরেই মাছটা ভালো থাকে, তাই তো?
আর ফিশ আউট অফ ওয়াটার হলে কী হবে? তার মৃত্যু হয়ে যাবে। এইবার সেখানে সেই পরিবেশে যদি এই ভারতীয় ভাব গ্রহণ করে তাদের মধ্যে বিচরণ করার চেষ্টা করে, তাহলে নিবেদিতা কি সত্যিই বেঁচে থাকবেন? প্রাণে বেঁচে থাকবেন, কিন্তু ভাবধারায় বেঁচে থাকবেন না। তাহলে সত্যিকারের ভাবধারায় আনার জন্য কি করতে হবে? স্বামীজি বুঝতে পারলেন যে এই ভারতবর্ষের এই উন্নতি, মেয়েদের এরকম শিক্ষা, এগুলো সব সেকেন্ডারি। ভারতবর্ষের মেয়েদের শিক্ষা দেওয়া কিংবা ভারতবর্ষের উন্নতি কেন সেকেন্ডারি বলছি না, একজন ছাত্র সে প্রকৃত জ্ঞানের অভিলাষী, শিক্ষকের কাছে সেটি বড় পাওনা। প্রকৃত জ্ঞানের অভিলাষী মানে তিনি ব্রহ্মজ্ঞান চাইবেন বা ব্রহ্মকে জানবেন বা ঈশ্বরকে জানবেন, সম্পূর্ণরূপে ভারতীয় এই হিন্দু ধর্মকে জানবেন, সেটি সব থেকে বড় কথা। সে যদি কোনোভাবে ভারতবর্ষে নিয়ে আসা যায়, যদি সেখানে শ্রীমা সারদা দেবী আছেন, স্বামীজির আরও গুরু ভাইরা আছেন যারা ঠাকুরের ভাবনা অনুযায়ী হিন্দু ধর্ম পালন করেন, তাহলে ঠাকুরের ভাবনা অনুযায়ী হিন্দু ধর্ম পালন করেন, তাদের মধ্যে যদি নিবেদিতাকে রাখা যায়, তাহলে সে সহজেই এই হিন্দু ধর্ম গ্রহণ করে নিজের জীবনকে সার্থক করতে পারবে। অদ্ভুত এটা ইনসাইট, সেটা স্বামীজি বুঝেছিলেন, সেভাবেই বলছেন। নিবেদিতাকে সামনে দেখাচ্ছেন, না তুমি তো স্কুল টিচার ছিলে, তুমি খুব ভালো আর্টিকেল লিখতে পারো, তাহলে তুমি চলো ওখানে মেয়েদেরকে একটু শেখাবে। কিন্তু ভেতরে কী ইচ্ছে? ভেতরের ইচ্ছেটা আমরা সবসময় ভাববো যে আমরা অনেক সময় খুব ভালো কাউকে দেখলাম, তুমি এসে একটু আশ্রমে দুদিন থাকতে পারো। হ্যাঁ, তুমি তো আমাদের বক্তৃতা শুনলে, কেন বলা হলো? তুমি খালি বক্তৃতা দিলাম, আমার বক্তৃতাটা শুনলে। আমরা কীরকম জীবনযাপন করি দুদিন দেখতে পারো, তোমাদের ইচ্ছে হয়, সেটি ভালো হবে। তাহলে কাছে থেকে দেখবেন যে ভাবনা নিয়ে স্বামীজি এরকম হয়েছেন, যেরকম বলছেন, সেই ভাবনার মানুষগুলো কীরকম হবে। তাহলে প্রকৃতপক্ষে হিন্দু ধর্মের চর্চার ক্ষেত্রটা হচ্ছে এই ঠাকুরকে পরিবৃত করে যে পুরো নারী, পুরুষ মানে ঠাকুরের ত্যাগী সন্তান, ঠাকুরকে ভালোবেসে মায়ের সঙ্গে আছেন বেশ কিছু, এরকম যোগীন মা, হ্যাঁ, লক্ষ্মী দিদি, এসব যারা আছে সকলেই আছে, গোপালের মা, সকলকে দেখছেন, দেখে আরও ভালো করে বুঝতে পারবেন, জানতে পারবেন। সেটি বলছেন এইখানে দেখে বুঝতে পারবেন যে সর্বশ্রেষ্ঠ ধর্মমতের জন্মক্ষেত্র বলে আমি ভারতকে ভালোবাসি। সর্বশ্রেষ্ঠ ধর্মমতের জন্মক্ষেত্র, এই যে সর্বশ্রেষ্ঠ ধর্মমতের জন্মক্ষেত্র যদি এই শ্রীরামকৃষ্ণের পরিকরদের মধ্যে না থাকতেন, তাহলে কি তিনি পেতেন? এই সর্বধর্মের এই যে সর্বশ্রেষ্ঠ ধর্মমতের জন্মক্ষেত্র মানে ঠাকুরের জীবনকে অবলম্বন করে যারা হিন্দু ধর্ম মেনে চলেছেন, তাদের মধ্যে যদি সেই বেষ্টনের মধ্যে না থাকতেন, তাহলে কি সেই ভারতবর্ষকে ভালোবাসা সম্ভব হতো? বাকিদের দেখছেন গৌণ হিসাবে, বাকি সব কিছু। কেন নিবেদিতা বারে বারে দার্জিলিংয়ে চলে আসতেন? তাহলে নিবেদিতা একটা কর্মমুখীন জীবন, একটা অন্তর্মুখীন জীবন। যখনই অন্তর্মুখীন জীবনের জন্য আহ্বান, নিজে নিজে বুঝতে পারতেন আমরা অনেক বেশি কর্মে নেমে পড়েছি, আমাদের হয়তো রজগুণের বৃদ্ধি হচ্ছে, আমাদের আবার সত্যগুণের বৃদ্ধি বাড়াতে হবে। নিজের মনটাকে পুরো শান্ত জায়গায় নিয়ে চলে আসছেন, দেখাবেন। বলছেন এসব দেখানোর জন্য নিবেদিতা অনুরোধ করছেন। কাদেরকে অনুরোধ করছেন? ভারতবাসীকে অনুরোধ করছেন। কীরকম বলছেন দেখুন, তোমাদের সবার কাছে আমার অনুরোধ, পাশ্চাত্য সাহিত্যের পরিবর্তে তোমরা প্রাচ্যের মহান সাহিত্য পড়ো। এই মহান সাহিত্য বলতে কোনগুলো মহান সাহিত্য? আমাদের যেটা শাশ্বত সাহিত্য, মহান সাহিত্য, বেদ, উপনিষদ, এইরকম পুরাণ, মহাকাব্য, এগুলো সব শাশ্বত। যে কারণে আমরা দেখি রামায়ণ, মহাভারত, এগুলো শাশ্বত কাব্য। বলছেন তাতেই মনোনিবেশ করো, দেখবে এই সাহিত্যমালা তোমাদের মনকে কোন উচ্চ মার্গে নিয়ে যায়। নিজের জীবনে পরীক্ষিত সত্য। মায়ের যারা সঙ্গে থাকতো, গোপাল মা, যোগীন মা, গোপালের মা, এদের কাছে কি শুনতেন? এরা যখন গল্প করতেন, কাদের গল্প করতেন?
হয় কৃষ্ণের জীবনের গল্প ছোটবেলা, নাহলে রামের জীবনের গল্প। এই সব গল্পগুলো কোথায় জেনেছেন? বলছেন, গার্হস্থ জীবনে সারল্য ও মর্যাদা রক্ষা করে চলো। প্রাচীনকালে যেরূপ পবিত্রতা ছিল, এখনকার সাদাসিধে পরিবারগুলিতে যেরূপ আছে। তাহলে প্রাচীনকালে ছিল, এখনকার সাদাসিধে পরিবারগুলিতে, খেয়াল করবেন শব্দগুলো, সাদাসিধে পরিবারগুলিতে যেরূপ ছিল, এখনকার সাদাসিধে পরিবারগুলিতে যেরূপ আছে। তাহলে এখনকার সাদাসিধে পরিবারগুলিতে যেরকম আছে, তাহলে সাদাসিধে পরিবার বলতে যারা একদম সাধারণ জীবনযাপন করেন, সেই রকম সাধারণ জীবনযাপন সাদাসিধে বলতে কি বলা হয়? যেমন ভানু পিসিকে বলা হয় সাদাসিধে মানুষ ছিলেন। হ্যাঁ, আমরা আমি মা সকলের মাতে দেখতে পাই। সাদাসিধে মানে হচ্ছে বাড়ির যে পরিবার যে কাজ আছে তার থেকেও ভগবানের প্রতি আস্থা, ভগবানের উপর নির্ভরশীলতা, ঠাকুর যা করেন এইরকম ভাবনা ভক্তি যাদের মধ্যে বেশি আছে, সেরূপ পবিত্রতা বজায় রেখো। পাশ্চাত্যের আধুনিকতা ও জাঁকজমককে প্রশ্রয় দিও না। অনুরোধ করছেন নিবেদিতা। পাশ্চাত্যের আধুনিকতা ও জাঁকজমককে প্রশ্রয় দিও না। ইংরাজি শিক্ষার প্রভাবে তোমাদের সহজাত বিনয় নম্র চালচলনকে হারিয়ে যেতে দিও না। তাহলে কি বলছেন? পাশ্চাত্যের ভাবনা এলে তোমাদের মধ্যে কি আসবে? তোমাদের যে সহজাত যে বিনয় এবং নম্র ভাব আছে সেটি হারিয়ে যাবে। সেটি কাদেরকে অনুরোধ করছেন? ভারতবাসীদেরকে অনুরোধ করছেন। বলছেন ওগুলো গ্রহণ করো না। কি অদ্ভুতভাবে বলছেন। দেখাচ্ছেন আরেকটা দিক। এখানে পরিবারের কনিষ্ঠদের জন্য গুরুজনদের যে সস্নেহ ভবিষ্যৎ চিন্তা ও তাদের ওপর নির্ভরশীলতা, কি বলছেন? কনিষ্ঠদের জন্য গুরুজনদের সস্নেহ ভবিষ্যৎ চিন্তা। তার মানে সব বড়রা আশীর্বাদ করেন, তুমি ভালো থাকো, দীর্ঘজীবী হও, মানুষ হও, প্রণাম করা এবং আশীর্বাদ করা। এবং বয়স্করাও একদিক দিয়ে নির্ভর করেন ছোটদের উপরে। কি বলছেন? এই কনিষ্ঠদের উপর নির্ভরশীল, বড়রা কনিষ্ঠদের উপর নির্ভরশীল। আমি মজা করে বলি, আমাদের ইনভেস্টের থেকে ইন্টারেস্টে বেশি মন, মানে ছেলের থেকেও নাতিতে মন বেশি যায়, মেয়ের থেকেও নাতনিতে মন বেশি যায়। মানে ইনভেস্ট হয়েছিল, ছেলে মেয়েতে ইনভেস্ট করেছে, এবার নাতি নাতনি হচ্ছে ইন্টারেস্টে বেশি মন। এই রকম পরিবার। তাহলে কনিষ্ঠদের দিকে বেশি ভাবে। পাশ্চাত্যে যে ভাবে না সেটি নিবেদিতা বলছেন এখানকার ভাবে। তার সঙ্গে বলছেন কর্তব্য পরায়ণতা প্রভৃতি পরিবারগুলিকে ভালোবাসা নিবিড় বন্ধনে আবদ্ধ রেখেছে। তাহলে ভারতবর্ষের পরিবারের আবদ্ধ থাকার কারণ, তাহলে এই ধর্ম কীরকমভাবে সৎ গুণগুলো আমাদের মধ্যে দেয় সেটি বলছেন। এবার বলছেন, আমার আবেদন শুধু হিন্দু পরিবারের জন্য নয়, মুসলমান এবং অন্যান্য ভগিনীর জন্য। যে দেশকে আমি আমার নিজের দেশ বলে গ্রহণ করেছি, সেই দেশের কন্যা মাত্রই আমার ভগিনী। এই দেশেই আমি আমার আরাধ্য গুরুদেব স্বামী বিবেকানন্দের আরব্ধ কাজগুলি করে যেতে চাই বলে এই প্রবন্ধটি শেষ করছেন। এটি দ্য কমপ্লিট ওয়ার্কস অফ সিস্টার নিবেদিতা ভলিউম 2-তে রয়েছে। তার বঙ্গানুবাদ এটি। কী কারণে, কীভাবে বঙ্গানুবাদ করেছেন এরকম, কী কারণে, কীভাবে আমি হিন্দু ধর্ম গ্রহণ করলাম। তাহলে নিবেদিতার হিন্দু ধর্ম গ্রহণ করার কারণ, এবং আমরা যারা আছি তারা যেন নিবেদিতার ওই অনুরোধটা রাখি, সেই জন্য তিনি অনুরোধ করেছেন।
ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ।